এমন এক বিয়ে বাড়ি যেখান থেকে আমাদের রিয়ান বাবু রীতিমতো দৌড়ে পালালো। কারণটা কি তা বলতে গেলে আমাদেরকে চলে যেতে হবে ঠিক 1 মাস আগে। তাহলে গল্পটা শুরু করি এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে নতলার ওপর থেকে। এই যে এক বিশেষ বিয়ে বাড়ি, এখানে কিন্তু মা আর ছেলে কেউই উপস্থিত ছিলাম না, অথচ ঠিক তার 1 মাস পরে আমাদেরকেই ডাকা হয়েছে এক বিশেষ নিয়ম পালন করতে। আসার সাথে সাথেই এক সারপ্রাইজ উপহার পেয়ে গেলেন আমাদের রিয়ান বাবু এবং আমি পেলাম লেবু চা। আহা, দুগ্গা দুগ্গা করে এবার শুরু হবে সেই শুভ কাজটা। নতুন বরকনে এসেছে সেই সুদূর ব্যাঙ্গালোর থেকে 1 মাস পরে অষ্টমঙ্গলার গিট খুলতে। এই নিয়মের মূলে আমন্ত্রণ জানানো হয়েছে রিয়ান বাবুকে, যে কিনা দৌড়ে পালাতেই ব্যস্ত। কতবার যে চেষ্টা করেছে এবং প্রতিবারই বিফলে গেছে। শেষ পর্যন্ত ভেবেছে আর কি করা যাবে, ওরা তো আমায় ছাড়বে না, যাক নিয়মটা পালন করেই ফেলি। এবার নতুন জামাইয়ের শাশুড়ি মা যে খাবার দাবারের ব্যবস্থা করেছে সকালবেলায় তা হলো লুচি, তরকারি আর মিষ্টি। নরম গরম ফুলকো লুচি, তার সাথে আলু ফুলকপি ধনেপাতা দিয়ে তরকারি আর মিষ্টি। আহা, শীতের সকাল না জমে ক্ষীর। নতলার বারান্দা থেকে খানিক শীতের হাওয়া বইছিল, আর এমন অপূর্ব দৃশ্যে নিজের চোখকে ধন্য করলাম। পুজোর আসল জিনিসই তো এখনো বাকি, তা হলো সিন্নি, সাথে আবার তিলের নাড়ু আর রিয়ান বাবুর একটুখানি খেলাধুলো। দারুণ কাটলো সময়টা।